বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে নিয়ে আসলাম ভিন্ন এক রেসিপি, অনেক মজার আর ঝটপট। আপনি সকালের নাস্তা তৈরি করতে যদি আলসেমি বানা করেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার মতো যারা আলসে তারা এইভাবে বানাবেন। আমি এখানে কিছু আটা নিয়েছি, আটার মধ্যে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি, সাথে আবার 2টা শুকনো মরিচ নিয়েছি। এগুলো আমি ভালো করে ঝুরি করে কেটে নিয়ে তারপরে আমি পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে মাখায় নিলাম। এটা আমি ডোটা এখন পাতলা করে নিব, চাপড়ির মতো বানাবো, এই জন্য পাতলা করে নিব। যে যেরকম খাবেন সে সেরকম পানি দিয়ে নেবেন। আমি যেহেতু চাপড়ি বানাবো তাই আমি একদম পাতলা করে নিয়েছি। আর যদি আমি পিঠার মতো বানাইতাম তাইলে ঘন করে নিতাম। সকালে ঝটপট আমি এই নাস্তাটা তৈরি করে খেয়ে ফেলি। আপনারা এইভাবে ঝটপট বানিয়ে ফেলবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। আর আমি এখানে একটু হলুদ দিয়েছি, যেটা ক্যামেরায় দেখাতে পারিনি, মনে হয় ক্যামেরায় ওঠে নাই। সেটা হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে, এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। মানে এটা দিলেও পারেন, না দিলেও পারেন, শুধু কালারটা আসার জন্য আমি এখানে একটু হলুদ দিয়েছি। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আর আমি একটু তেল দিলাম যাতে আর একটু মজা হয় খেতে। এটা আপনারা যারা তেল খাবেন না তারা চাইলে না চাইলেও না দিতে পারেন। আমি একটু দিলাম যাতে খেতে মানে একটু মজা হয়, এই জন্য একটু তেল দিয়েছি। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি যতটা ভাবছিলাম তার থেকেও বেশি মজা হয়েছিল। আর এত তাড়াতাড়ি এত ঝটপট হয়ে যায় নাস্তাটা। মানে সকালবেলা উঠে নাস্তা বানাইতে খুব একটা মানে খুব খারাপ লাগে, বিরক্ত লাগে নাস্তা বানাইতে। এই জন্য এইভাবে ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন। অনেক মজার। দেখতেই পাচ্ছেন আমার নাস্তা তৈরি। কালারটা কি সুন্দর আসছে, খেতেও অনেক মজার হয়েছিল। এখন এটা আপনি পরিবেশন করুন। চাইলে আপনি তরকারির সাথে খেতে পারেন, শুধুও খেতে পারেন। আল্লাহ হাফেজ।